একটি রাজনৈতিক দলকে সমর্থন করি, সেই দলের কোনো নেতা যদি ইসলাম বিরোধী বক্তব্য দেন এবং সন্ত্রাস দুর্নীতিতে জড়িয়ে পড়েন, আমিও কি তাদের পাপের ভাগী হব? কোনো নেতা যাকে আপনি ভোট দিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় কাজ করলে বা কোনো ভুলভাল কথা বললে তার দায় তার উপরেই বর্তাবে। আ উম আপনি সে দলের সমর্থক হিসেবে আপনার উপরে বর্তাবে না। তবে তার অবস্থানটা যদি হয় মৌলিকভাবে তিনি ইসলামের স্বার্থ বা কল্যাণ দেখবেন না, বা ইসলামের স্বার্থ বা কল্যাণের কথা যেটুকু বলেন সেটুকু শুধু ভোটের রাজনীতির জন্য বলেন, এরকম যদি আপনার কাছে মনে হয়, অথবা আপনার ভোট পেয়ে তিনি চাঁদাবাজি, দুর্নীতি বা ছিনতাই, সন্ত্রাস, মানুষ হত্যা বা অন্য খারাপ কাজে তিনি জড়িয়ে যাবেন এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে ভোট দিলে তিনি এরপরে যত অন্যায় কাজ করবেন তার দায় আপনার উপরে বর্তাবে। তাহলে নেতার যে কাজটা একান্ত ব্যক্তিগত ত্রুটি, কোনো নেতা তার ক্যারেক্টার এরকম হবে এটা ধারণা ছিল না, বাট তিনি ব্যক্তিগতভাবে কোনো অপরাধে জড়িয়েছেন, তো এটার দায় আপনার উপর আসবে না। কিন্তু নেতা হিসাবে তিনি তার অবস্থানগত আদর্শিক কারণ এবং তার ক্যারেক্টারগত যে আপনার প্রোফাইল আছে, সেটা দেখে তার খারাপ কাজগুলো যদি আপনার কাছে পরিষ্কার থাকে, তার ভুল পদক্ষেপগুলো পরিষ্কার থাকে, এরপরও যদি আপনি তাকে ভোট দেন, তাহলে অবশ্যই এর দায় আপনার উপরে আসবে। কারণ আপনি সেক্ষেত্রে তার ওই অন্যায়ের সহযোগিতা করেছেন, সহযোগীর ভূমিকা হয়েছেন সামান্য পরিমাণে হলেও। পায়ের ক্ষত থেকে পুঁজ বের হয়, তবে তা গড়িয়ে পড়ে না, কিন্তু প্যান্টে লেগে যায়। এতে কি প্যান্ট নাপাক হয়ে যাবে? পায়ের ক্ষত থেকে পুঁজ বের হয়ে যদি সামান্য পড়ে বা সামান্য লাগে, সেটা ১ ফোঁটা ২ ফোঁটা হয়, তাহলে সেক্ষেত্রে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে। অবশ্য পরিমাণ যদি একটু বেশি হয়, তাহলে সেক্ষেত্রে প্যান্টে হোক, কাপড়ে হোক, শরীরে হোক, যেই জায়গায় লেগেছে ওই জায়গার ওই অংশটা ধুয়ে ফেলে নামাজ পড়া যাবে। শ্বশুর বা অন্য কোনো দূরাত্মীয় আমাকে কোনো ব্যক্তিগত আমলের ওসিয়ত করে গেলে তা পূরণ করা কি জরুরি? ব্যক্তিগত কোনো আমলের জন্য ওসিয়ত যদি কোনো ব্যক্তি করে যায়, তাহলে ওটা মানাটা আবশ্যক নয়। যদি আর্থিক কোনো ইস্যুতে বলেন, তাহলে ওনার নিজের সম্পদের ব্যাপারে যদি ওসিয়ত করে যান, তাহলে সেটা মানাটা আবশ্যক হয়, তাও 1/3 পর্যন্ত।